মন্দির, এর ভিতরে ঠাকুরটা আছে। ঠিক দর্শন করলাম। পুকুর আছে যেখান থেকে পুরোনো দিনের বাসন উঠতো সেগুলো। চৈতন্য মহাপ্রভুর মন্দির, দত্তপুকুর যেখান থেকে বাসনপত্র উঠতো পুরানো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো গাইস আজকে আমি চলে এসেছি অন্ধমণি মেলা ভিতরে। এবার ঢুকে দেখতে পেলাম যে কি হারে ভিড় হয়েছে, ঠেলে ঠেলে ভিতরে যাচ্ছি। ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছি যে শুধু দোকান আর শুধু দোকান, চারিদিক ভিড়ে ঠাসা, চারিদিকে দোকান ভর্তি। তো ভিতরে যাই, ঠেলে ঠেলে তো যেতে হবে, কিছু করার নেই, যেতেই হবে ভিড় ঠেলে ঠেলে ভিতরে, কারণ মন্দিরটা ভিতরেই আছে। বলি, এটা বেসিক্যালি শাড়ি দোকান, হয়তো শাড়ি। সেকেন্ড দিন এত ভিড় হবে ভাবিনি, তো আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। তো তোমরা বলে রাখি, এপারে চশমা দোকান, কসমেটিক্সের দোকান, এবার এখানে বাচ্চাদের খেলনা, ওপারে ফুচকা দোকান। ঠিক আছে, এবার দিয়ে গিয়ে দেখবো কি কি আছে, মানে মেন গেটের দিকে। এখানে ঢুকে দেখতে পাচ্ছি কত দোকান বসেছে। ঠিক আছে, ভিতরে তোমাদেরকে নিয়ে যাব। তার আগে বলে দিই, যারা এখানে অন্ধমণি মেলায় আসতে চাও তারা কৃষ্ণচন্দ্রপুর থেকে একটুখানি দূরত্ব টোটো কিংবা অটোতে এসে বা টেকারেও আসতে পারো, এসে অন্ধমণি মেলায় চলে এসো। মেলা মানে এই দোকানের ছড়াছড়ি, চারিদিকে দোকান, বাচ্চাদের দোকান, বড়দের দোকান, সবকিছু মিলেই মেলা তৈরি হয়। এবার আমি তোমাদের দেখাতে চাই এই পার্টটায় গেলে তোমরা মন্দিরটা পেয়ে যাবে, যেটা খুবই জাগ্রত। এইটা হচ্ছে যেখান থেকে মেলাটা কন্ট্রোল করা হচ্ছে। সাথে আমার ভাই ছিল। মন্দিরের কাছে যত যেতে যাব তত দেখতে পাচ্ছি শুধু প্রসাদের দোকান, মানে ঠাকুরের প্রসাদ বিক্রি হচ্ছে সব রকমের। তো সামনে আরো যাব, সেখানেও প্রসাদ দোকান দেখতে পাবে। সত্যি বলতে দ্বিতীয় দিন বলে মনে হয় এত ভিড় হয়েছে, জানি না। প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু দেখেই যাচ্ছি ভিড় আর ভিড়। মেলা বলেই তো ভিড়। এটা আমার ভাই। অন্ধ কিংবা কোনো রোগে ভুগছে তাদের উদ্দেশ্যে এখানে পুজো দেওয়া হয়। মন্দিরের চূড়া আমরা যাবো, এই হচ্ছে মন্দির। ঠাকুরের ওখানে ভিডিও করা নিষেধ ছিল, তাই আমি তোমাদের জন্য ভিডিও করেছিলাম, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মন্দির থেকে কিছুটা দূরে তোমরা গিয়ে দেখতে পাবে যে চারিদিকে পরোটা দোকান, কারণ এখানে পরোটা আর ঘুগনির দোকান বেশি হয়। তো আমার সামনে আমার ভাই যাচ্ছে, দেখতে পাচ্ছ। হাই করে দাও। সারা চুলটা দেখো, সারা বিক্রি হচ্ছে। তো আমরা এই জায়গাটায় এসে বসছি। মাসি, মা, কাকিমা, দিদি সবাই গিয়েছিল, মানে আমরা সবাই জায়গাটা গিয়েছিলাম, এখানেই বসেছিলাম। রাস্তার ধারে ধারে প্রসাদ বিক্রি হচ্ছিল। তো গাইস, এখানে অনেক রহস্য আছে। এখানে একটা পুকুর আছে যেখান থেকে পুরোনো দিনের বাসন উঠতো, সেগুলো নিয়ে সব বলবো। তো দেখতে থাকো ব্লগটা। ধারে ধারে কি সুন্দর ঠাকুরের আসন বিক্রি হচ্ছিল। তো এখন আমরা চলে এসেছি শ্রী চৈতন্যদেব যেখানে পাহাড়ে গেছিল সেই মন্দির। তো এই মন্দির মা যেদিকে হেঁটে যাচ্ছে ওদিকেই আছে পায়ের ছাপটা, কিন্তু আমি দেখতে পাইনি, দুর্ভাগ্য এটা। A few moments later. তো এখন আমরা ওই ঘাটের দিকে যাচ্ছি। আমি তোমাদেরকে শ্রী চৈতন্যদেবের পায়ের ছাপ দেখাতে পারিনি, কিন্তু এই পুকুরটা দেখিয়ে দিচ্ছি। এই পুকুরটার নাম হচ্ছে দত্ত পুকুর। আমি এখানেই এসে জানতে পারলাম, এখানে নাকি পুরাণে বলা হতো যে এখানে নাকি এই পুকুরের ধারে থেকে নাকি বাসনপত্র উঠতো। যেসব গরিব ঘরের মেয়েরা, বাবা মারা তার মেয়েকে বিয়ে দিতে পারতো না, এখানে পুকুরের ধারে এসে কান্নাকাটি করলে নাকি বাসনপত্র পেয়ে যেত, আর সেই দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হতো। এই পুকুরের ইতিহাস সম্বন্ধে জানতে হলে তোমাদেরকে আসতে হবে এই মেলাতে। কারা কারা এই পুকুর সম্বন্ধে জানো সেইটাই তো অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম রহস্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।